হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আফরান সরকার। ফায়ারবেজের গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা সাইন ইন এবং লগ ইন করতে পারি। সাইন ইন মানে হচ্ছে বেসিক্যালি লগ ইন রেজিস্টার করতে পারি। সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা গুগল দিয়ে আমাদের যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে কিভাবে আমরা সাইন ইনটা করতে পারি, অর্থাৎ গুগল সাইন ইন বেসিক্যালি। সো এট ফার্স্ট সাইন ইন মেথডে যাবেন অ্যান্ড দেন এখানে যে গুগলের যে অপশনটা আছে সেটা ইনিশিয়ালি ডিজেবল অবস্থায় থাকবে। সো এডিট যে আইকনটা আছে সেটাতে ক্লিক করে এটাকে এনেবল করে নেবেন। ফাইন, দেন সেভ দিয়ে দিবেন। সো এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি আসলে কিছু কাজ করে রেখেছি আপনাদের টাইম সেভ করার জন্য। সো ফার্স্টে আপনি যেটা করতে হবে, আপনাকে pubspec.yml ফাইলটা ওপেন করে নেবেন এবং এখানে এসে আপনাকে কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে হবে, যেমন ফায়ারবেজ অথেন্টিকেশন অর্থাৎ অথ, দেন হচ্ছে গুগল সাইন ইন, এবং ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করার পর দেন আপনাকে প্যাকেজ গেট দিতে হবে। রাইট, এই বিষয়গুলো আমি অনেকবার বলেছি আপনাদেরকে। সো নেক্সটে এখানে দেখতেই পাচ্ছেন মেইন ডট ডার্ট আছে এবং মেইন ডট ডার্টে একটা স্টেটফুল উইজেট আছে, স্ক্যাফোল্ড আছে সেন্টারে, এখানে একটা টেক্সট আছে, দেন একটা রেজড বাটন আছে, আর কিছু নাই, জাস্ট লেআউটটা ডিজাইন করা আছে। সো আমি যদি ইমুলেটর আপনাকে দেখাই, সো বিষয়টা বেসিক্যালি এরকম হবে। ফাইন, এবং যে বিষয়টা হবে, যখন আমি সাইন ইনে ক্লিক করব তখন আমার অর্থাৎ গুগল দিয়ে যখন আমি সাইন ইন সাকসেসফুলি করার পর আমাকে সেই হোম পেজে আমাকে নিয়ে যাবে। রাইট, দ্যাটস ওয়াই আমি এখানে একটা হোম পেজ তৈরি করে নিয়েছি এবং এখানে কিছুই নেই, জাস্ট এমটি অবস্থায় আছে। সো লেটস গেট স্টার্টেড। মেইন ডট ডার্টে চলে আসছে। এখানে আমি একটা ফাংশন তৈরি করে নিতে পারি। এই ফাংশনটার কাজ হচ্ছে আমাকে গুগল দিয়ে যেন আমি সাইন ইন করতে পারি। রাইট, সো ফাংশনটা ফিউচার টাইপের FUTURE। ফাংশনের নাম আমি দিয়ে দিতে পারি সাপোজ সাইন ইন দিয়ে দিতে পারি। রাইট, এবং ফিউচার যেহেতু অ্যাসিনক্রোনাস অপারেশন, দ্যাটস ওয়াই আমাকে এখানে অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। ফাইন, সো এট ফার্স্ট এখানে আসলে বেসিক্যালি কিছু স্টেপ আছে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে যেহেতু আপনি গুগল দিয়ে সাইন ইন করতে যাচ্ছেন, সো গুগল সাইন ইন এর জন্য আপনাকে ফার্স্টে রিকোয়েস্ট করতে হবে। দেন সেই রিকোয়েস্টটা থেকে আপনাকে যে ডিটেলসটা আছে, অথেন্টিকেশনে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা নিতে হবে। দেন 3 নম্বর স্টেপে আপনাকে ক্রিডেন্সিয়াল অ্যাড করতে হবে, ক্রিডেন্সিয়াল তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে বেসিক্যালি স্টেপস। সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা ফাইনাল টাইপে নিতে পারি, গুগল সাইন ইন। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগল সাইন ইন অ্যাকাউন্ট। গুগল সাইন ইন অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন, এবং এটার একটা ইনস্ট্যান্স আমি তৈরি করে নিচ্ছি। সাপোজ গুগল সাইন ইন অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি। ওকে, দেন আমি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে গুগল সাইন ইন ডট সাইন ইন। ফাইন, সো এটুক পর্যন্ত সব ঠিক আছে, এবং যেহেতু এটা অ্যাসিনক্রোনাস, আমাকে এখানে অ্যাওয়েট ইউজ করতে হবে। ফাইন, সো ফার্স্টে আমি যেটা করলাম, আমি একটা রিকোয়েস্ট করছি, যেহেতু আমি গুগল সাইন ইন অথেন্টিকেশন ইউজ করবো, সো তার জন্য আমি গুগল সাইন ইনের জন্য আমি রিকোয়েস্ট করলাম। সো এখন এই রিকোয়েস্টটা থেকে আমাকে ডাটাটা কালেক্ট করতে হবে। সো আমি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে গুগল সাইন ইন অথেন্টিকেশন, আবার সেটা ফাইনাল টাইপের হবে, গুগল সাইন ইন অথেন্টিকেশন। এটার আমি নাম দিয়ে দিতে পারি, ইনস্ট্যান্স তৈরি করে পারি গুগল সাইন ইন অথেন্টিকেশন নামে। ফাইন, দেন আমি বলে দিতে পারি গুগল সাইন ইন অ্যাকাউন্ট ডট অথেন্টিকেশন। ওকে, ফাইন, এবং আমাকে অ্যাওয়েট ইউজ করতে হবে অ্যাজ ওয়েল। ফাইন, সো 3 নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে ক্রিডেন্সিয়াল তৈরি করতে হবে, ক্রিডেন্সিয়াল মানে হচ্ছে বেসিক্যালি পরিচয়পত্র আর কি, যে ইউজার সাইন ইন করতেছে তার যে আইডি গুলা এখানে টোকেন থাকবে। রাইট, সো এই বিষয়গুলো কে আমরা ক্রিডেন্সিয়াল বলা হয়। আইডি টোকেন থাকে, অ্যাক্সেস টোকেন থাকে, ক্রিডেন্সিয়াল বেসিক্যালি পরিচয়পত্র বলা হয় আর কি। সো এখানে আমি অথ ক্রিডেন্সিয়াল তৈরি করে নিতে পারি, অথ ক্রিডেন্সিয়াল ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি, অথ ক্রিডেন্সিয়াল। দেন এখানে আমি বলে দিতে পারি গুগল অথ প্রোভাইডার
provider dot get credential. সো গেট ক্রিডেন্সিয়ালে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে আইডি টোকেনটা দিয়ে দিতে হবে এবং অ্যাক্সেস টোকেনটা আমাকে এখানে পাস করে দিতে হবে, যেহেতু দুইটা প্যারামিটার এখানে দেখতেই পাচ্ছেন। সো আইডি টোকেনে আমি যেটা করে দিতে পারি, আমার যে গুগল সাইন ইন অথেন্টিকেশন আছে সেখান থেকে আমি আমার আইডি টোকেনটা দিয়ে দিতে পারি। সো গুগল সাইন ইন অথেন্টিকেশন ডট আইডি টোকেন, ফাইন। এট দ্য সেম ভাবে আমি ওই কাজটাও করবো, অ্যাক্সেস টোকেনের কাজটা। সো গুগল সাইন ইন অথেন্টিকেশন ডট অ্যাক্সেস টোকেন। সো আশা করি এই পর্যন্ত আমার মতো করে আপনারাও কাজ করে নিয়েছেন সেম ওয়েতে। এখন আমরা যেটা করতে পারি, অথেন্টিকেশনে একটা রেজাল্টের জন্য আমরা কাজটা করতে পারি, অথ রেজাল্ট নিয়ে, এবং এখানে আমি বলে দিতে পারি ফায়ারবেজ এফটা বড়াতে হবে, ফায়ারবেজ অথ ডট ইনস্টেন্স ডট সাইন ইন উইথ ক্রিডেন্সিয়াল, এবং এখানে আমার যে ক্রিডেন্সিয়াল ভেরিয়েবলটা আছে সেটা আমি পাস করে দিলাম। যেহেতু অ্যাসিনক্রোনাস, দ্যাটস ওয়াই আমাকে এই ওয়েটা ইউজ করে নিতে হবে, ফাইন। তো এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক। সো বেসিক্যালি এখন অথ রেজাল্টটাও তৈরি করা হয়ে গেছে। সো এখন আমাকে যেটা করতে হবে, ফায়ারবেজ ইউজারটা নিয়ে কাজ করতে হবে। সো ফায়ারবেজ ইউজার সো ফায়ারবেজ ইউজার নামে আমি একটা ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি, এবং আমি বলে দিতে পারি যে রেজাল্ট ডট ইউজার, ফাইন। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমি যেটা করতে পারি, আমি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, রাইট, যে ইউজারের মধ্যে যদি, তাহলে অর্থাৎ ইউজার সমান যদি নাল না হয় দেন আমাকে একটা পেজে নিয়ে যাবে, লাইক হোম পেজে নিয়ে যাবে, আদারওয়াইজ আমাকে ফেইল্ড দেখাবে বা অথেন্টিকেশন সাকসেসফুল হবে না, এরকম টোস্টে আমাকে একটা মেসেজ দেখাতে পারে, রাইট। সো আমরা যেটা করতে পারি, একটা কন্ডিশন দিতে পারি, ইফ ইউজার নট ইজ ইকুয়াল নাল, নাল না হয় সেক্ষেত্রে আমাকে যেটা করবে, আমাকে হোম পেজ নিয়ে যাবে। সো আমি বলে দিতে পারি নেভিগেটর ডট পুশ, কনটেক্সটে রোটে আমি ম্যাটেরিয়াল পেজ রোট দিতে পারি, ম্যাটেরিয়াল পেজ রোট বাড়াতে হবে, ম্যাটেরিয়াল পেজ রোট বিল্ডারে আমি পাস করে দিতে পারি কনটেক্সট পাস করে দিলাম, এবং আমি যেতে চাচ্ছি কোথায়, আমি যেতে চাচ্ছি হোম পেজে। সো এখানে দেখতেই পাচ্ছেন হোম স্ক্রিন আছে, সো আমি হোম স্ক্রিনে যেতে চাচ্ছি। সো আমি এখানে যেটা করব, হোম স্ক্রিনটা পাস করে দেব, এবং হোম স্ক্রিনটাকে আমার এখানে ইম্পোর্ট করে নিতে হবে, দ্যাটস আমি ইম্পোর্ট করে নিচ্ছি। সো আশা করি এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হয়। এবং যেহেতু এখন আমাকে যে কাজটা করতে হবে, রেজড বাটনে যখনই আমি প্রেস করব তখনই আমার এই ফাংশনটা কি করবে, কাজ করা শুরু করবে। সো এই ফাংশনটাকে আমি কপি করে নিচ্ছি এবং অন প্রেসডে এসে এখানে পেস্ট করে দিচ্ছি, ফাইন, সবকিছু ঠিকঠাক। এখন আমি আমার অ্যাপ্লিকেশনটাকে আবারও রিস্টার্ট দিচ্ছি, ইমুলেটরে চলে যাচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন সব যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। সো এখন আমি সাইন ইন বাটনে ক্লিক করব। তো যখনই আমি সাইন ইন বাটনে ক্লিক করব তখনই দেখতে পারবেন আমাদের যেটা আমরা চাচ্ছিলাম যেন আমাদের গুগলের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো চলে আসে। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনার যতগুলা গুগল অ্যাকাউন্ট খোলা থাকবে আপনার ফোন দিয়ে সো ততগুলাই চলে আসবে, রাইট। সো এখন যদি আমি সাপোজ আমি যদি সুজয় সরকারে ক্লিক করি, বা এই যে আফরান সরকার যে দুইটা অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন, আমি যেটাতে ক্লিক করি আমি কিন্তু চাইলে সেটাতেই চলে যেতে পারবো, রাইট। অর্থাৎ সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন ইন করতে পারবো। কিন্তু আমি আসলে সাইন ইন করার পূর্বে কিছু জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে, কারণ আমি যদি একবার সাইন ইন করে ফেলি দেন আমাকে এই অ্যাপ্লিকেশনটা আবার ক্যাচ ফাইলগুলো কেটে ফেলতে হবে, কারণ এটা রিডাইরেক্ট হয়ে যায় অটোমেটিক। নেক্সট টাইম আপনি যখন আবার বাটনে ক্লিক করবেন তখন অটোমেটিক হোম পেজে আপনাকে নিয়ে যাবে। সো আমি আরো কিছু কাজ করতে পারি এখানে। বেসিক্যালি আমার এই হোমের মধ্যে, আমার এই ইউজারের মধ্যে বেসিক্যালি সব কিন্তু ডাটাগুলো আছে। সো আমি এই ইউজারের ডাটাগুলো আমি চাচ্ছি কি আমার হোম পেজে কিছু ডাটা দেখাবে। এখন কিন্তু ইনিশিয়ালি কোনো ডাটা এখানে দেখাচ্ছে না, রাইট। সো আমি চাচ্ছি কি কিছু ডাটা এখানে দেখাবে, লাইক ইউজারের নাম, ইউজারের ইমেজ, রাইট, একটা কনস্ট্রাক্টর, রাইট।
সো ইমেইলটা সেগুলো দেখাবে। সো আমি এখানে যেটা করে নিতে পারি হোম পেজে, যেহেতু এটা আমার ফায়ারবেজ ইউজার টাইপের, সো আমি এখানে একটা ফায়ারবেজ ইউজার নিয়ে নিব। ফায়ারবেজ ইউজার বলে দিতে পারি ইউজার, এবং এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিব হোম স্ক্রিন, এবং বলে দিতে পারি দিস ডট ইউজার। ফাইন, সব কিছু ঠিকঠাক। সো এখন আমি যেটা করব, মেন ডট ডাটায় যে এখানে পুশ করে দিচ্ছি যখন আমি, তখন ইউজারটা আমাকে এখানে সাজেস্ট করবে এবং আমি এই ইউজারটা এখান থেকে পাস করে দিচ্ছি। ফাইন। সো হোম পেজে এখানে আমি কিছু টেক্সট নিতে পারি। টেক্সটে আমি কি নিতে পারি, টেক্সটে আমি বলে দিতে পারি ইউজার ডট ইমেইল নিতে পারি, ইউজারের যে ইমেইলটা আছে সেটা নিতে পারি। সো ইউজার ডট ইমেইল নিলাম। ফাইন। সো নেক্সটে আমি আরো কিছু উইজেট, টেক্সট উইজেট এখানে ইউজ করব, সেটা হচ্ছে ইউজার ডট, আপনি চাইলে ডিসপ্লে নেম নিতে পারেন, নেমটা দেখাবে আর কি। দেন আপনি চাইলে ইমেজ দেখাতে পারেন। সো তার জন্য আমি এখানে একটা কন্টেইনার তৈরি করে নিচ্ছি। কন্টেইনারের একটা হাইট ওয়েট দিতে পারি, সাপোজ হাইট দিয়ে দিচ্ছি 100 এবং ওয়েট দিয়ে দিচ্ছি আমি 100। সো এখন আমি চাইল্ড নিতে পারি, চাইল্ডের মধ্যে ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজ ডট নেটওয়ার্ক। সো ইমেজ ডট নেটওয়ার্কে আমি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে ইউজার ডট, যদি ফটো ইউআরএল আর কি। সো যদি ইমেজ থাকে দেন আমাকে সেই ইমেজ দেখাবে, যদি না থাকে দেন দেখাবে না। সো এখন যদি আমি আমার কোডটাকে আবারও রিস্টার্ট দেই, তাহলে আসলে পুরো বিষয়টা দেখতে পারবেন। সো আমি রিস্টার্ট দিয়েছি আবারও, আমি এটাকে কেটে দিচ্ছি, আমি আবারও রিস্টার্ট দিচ্ছি। তো অপেক্ষা করুন। ফাইন। সো রিস্টার্ট হয়ে গেছে। এখন আমি সাইন আপ বাটনে ক্লিক করছি, একটু অপেক্ষা করতে হবে আমাদের। সো এখন চলে এসেছে, যে দুইটা অ্যাকাউন্ট ছিল চলে এসেছে। তো আমি যেটা করব, আমি এই যে সুজয় সরকার যেটা আছে, এটা বেসিক্যালি একটা ফেক অ্যাকাউন্ট। আমি এটাতে ক্লিক করছি। সো এটা প্রসেস হচ্ছে, রাইট। সো এখানে দেখতেই পাচ্ছেন আমার যখন সাইন ইন সাকসেসফুল হয়েছে তখন কিন্তু আমাকে হোম পেজে নিয়ে আসছে, এবং হোম পেজে আমি কি কি কাজ করছিলাম, ইউজারের ইমেইল, ডিসপ্লে নেম এবং ইমেজটাও আমি নিয়েছিলাম, রাইট। সো এখানে আমি ইউজারের যে জিমেইলটা আছে সেটা আমি পাচ্ছি, নেমটা পাচ্ছি এবং তার ইমেজটাও পাচ্ছি। এবং এখন যদি আপনি ফায়ারবেজে চলে আসেন, এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন dadi9954@gmail.com, অর্থাৎ যেটা দিয়ে মাত্র সাইন ইনটা করা হয়েছে, রাইট। সো এইভাবে বেসিক্যালি আপনারা গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন। সো আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। আর